পড়বে, ওই বিপদটা কাটাইতে আমি নবী মুস্তাফা ছাড়া অন্য নবীরা কেউ পারবে না। তাহলে বোঝা যায় আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়ায় নয়, আমার নবীর ক্ষমতা শুধু আখিরাতে নয়, আমার নবীর ক্ষমতা শুধু আল্লাহর আসমানে নয়, আমার নবীর ক্ষমতা ধুলুকে বুলুকে চন্দ্রে সূর্যে নক্ষত্রে আকাশে বাতাসে জান্নাতে জাহান্নামে আরশে জমিনে সমস্ত জায়গায় নবী মুস্তাফার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আল্লাহ কবুল করুক বলি আমিন। সেই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে কান খুশি না বেজার? বেজার হয়ে থাকলে, যদি বেজার হয়ে থাকেন তাহলে চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। দেখছো নি এরা কয় বেজার, 3-4 জনে বেজার। যদি খুশি হয়ে থাকেন তো সমুৎসরে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে। নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না? দেখেন এই দুইটা ফেরেশতা কি বিপদে পড়ে। আমি ভেঙ্গে ভেঙ্গে বললাম এই কারণে আপনাদেরকে বোঝার জন্য। এখানে অনেক ঘটনা কেটে রেখে দিলাম যে নবীকে সালাম দিলেন, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলেন, নবী আমার ড্রেস পরে উর্দু জগতে ভ্রমণ করে নৈশা ভ্রমণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবেন। পথিমধ্যে ওই যে দুইজন ফেরেশতা বলছিল নবীকে একটাবার আমরা একটু দেখতে চাই, ওই দুইটা ফেরেশতা চতুর্থতম আসমানে কি বিপদে পড়লেন দেখেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উর্দু আসমানে যখন আল্লাহর নবী পৌঁছাইলেন, ওই সেই চতুর্থ আসমানের মধ্যে যায়া দেখে দুইটা ফেরেশতার পাখাগুলো এমন ভাবে আগুনে জ্বলতেছে। কিসে? আগুনে জ্বলতেছে। এই জ্বলার কারণে দুইটা ফেরেশতা কষ্টের কারণে তাদের শরীর থেকে শুধু পাখা, অন্য কোনো কিছু না, এই পাখা দুইটা জ্বলার কারণে জাহান্নামের আগুনের তাপের কারণে দুইটা ফেরেশতার এমন কঠিনভাবে শরীর থেকে ঘাম বের হচ্ছে। দুইটা ফেরেশতা কতক্ষণ জ্ঞান, কতক্ষণ অজ্ঞান, কতক্ষণ হুশ, কতক্ষণ বেহুশ হয়ে পড়ে। তো নবীজি যখন চতুর্থ আসমানে গিয়ে পৌঁছাইলেন, যায়া দেখে দুইটা ফেরেশতা এভাবে আগুনের মধ্যে জ্বলতেছে। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা খবর আছে। আল্লাহর নবী কয় ওহে জিবরাইল কি খবর? বলে হুজুর এই চতুর্থ আসমানে দুইটা ফেরেশতা মস্ত বড় বিপদে পড়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলে ফেরেশতা রে, আমি তো রহমাতাল লিল আলামিন নবী, যদি কেউ বিপদ দেখি, কেউ বিপদের কথা শুনি, আমি তো আর নবী সামনের দিকে একটা কদম দিতে পারি না। ও রহমাতাল লিল আলামিন নবী তো আমি, আমার পক্ষ থেকে যে সিস্টেমই হোক না কেন ওকে মুক্তি দিয়া তারপরে আমি আল্লাহর দরবারে দেখা করার জন্য যাব। আমার আব্বারা নবীজি আমার ডাক দিলেন, আরে ফেরেশতা, ওই দুইটা ফেরেশতা কোন জায়গায়? বলে ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের একেবারে শেষ সীমানা প্রান্ত এলাকায়। নবী আমার দৌড়ে গেলেন, সেখানে যাইয়া দেখে ওই যে দুই ফেরেশতা আল্লাহর নবীকে দেখার জন্য জিবরাইলের কাছ থেকে হুকুম নিয়েছিল, আজকে ওই দুইটা ফেরেশতা আল্লাহর জাহান্নামের আগুনে তাদের পাখনা জ্বলতেছে। সুবহানাল্লাহ। নবী আমার চিৎকার মারে ডাক দিয়া কয় রে ফেরেশতা জিবরাইল, এই দুইটা ফেরেশতা তো আমাকে দেখেছিল। ওই যে আমি বলেছিলাম বন্ধুরা, যেই ব্যক্তি নবীকে একটাবার দেখে যতই বিপদ হোক না কেন আমার আল্লাহ নবী দেখার কারণে সব বিপদ থেকে তাকে মুক্তি করে দেয়। ফেরেশতা দেখা নবীজি ডাক দিয়া বলতেছে তোমাদের এমন অবস্থা কেন গো? কি হয়েছে? কোন কারণে তোমাদের এই অবস্থা? দুইটা ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো, এই কথাটা বুখারী শরীফের মধ্যে আসছে বাবা, জামে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে। নবী ডাক দিয়া কয় কেন, কি হয়েছে, অবস্থা কেন? ফেরেশতারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটা
পৃথিবী উল্টাইয়া দেওয়ার কথা আল্লাহ বলেছিল, ওই দেশটা আমরা উল্টাইতে পারি নাই। বলে কেন? ওই দেশের মধ্যে যাইয়া দেখি এমন সুন্দর একটা ফুটফুটে ছেলে, যার চেহারার দিকে তাকাইলে গো নবী মায়া আর মায়া আর মায়া। এই তার চেহারার দিকে তাকাইয়া তার মায়ার কারণে ওই দেশটা আমরা উল্টাইয়া দিতে পারি নাই। ও নবী গো, আল্লাহ বলেছিল দেশ উল্টাইয়া দেওয়ার জন্য, সন্তানের মায়ার কারণে দেশটা উল্টাইতে পারি নাই। আল্লাহর হুকুম অমান্যতা হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ বেরাজি হইয়া গেছে। আর আমার আল্লাহ নারাজ হইয়া আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত তোদের এই শাস্তির ব্যবস্থা হয়েছে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই পথ দিয়া কত নবী রাসূল, কত পয়গম্বর গেছে। আদম নবী আমার উপরে আছে, ষষ্ঠ আসমানে আদম আছে, ঈসা আছে, মুসা আছে, আইয়ুব আছে। প্রত্যেকটা নবী এক একটা আসমানের মধ্যে আছে। নবীজি, কোন নবী আমার খবর নিতে পারে নাই। আর কোন নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওই সুপারিশও কবুল করবে না। আমার নবী ডাক দিয়া কয়, রে ফেরেশতা, কোন নবীর দরকার নাই, কোন পয়গম্বরের সুপারিশ করার প্রয়োজন নাই। আল্লাহ যেহেতু বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, হে ফেরেশতা, আল্লাহ যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রহমতের মালিক। আল্লাহু আকবার। আমি নবী হইলাম রহমতের মালিক, আমি হইলাম রহমতের নবী। আমি নবী যদি না পারি, দুনিয়ার কোন নবী পারবে না। ও ফেরেশতা, আল্লাহ কি বলেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর হুকুম অমান্যতা করেছি, যার কারণে আল্লাহ শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত। নবী আমার ডাক দিয়া কয়, এই অবস্থায় তোমাদেরকে রেখে আমি যেতে পারবো না। ফেরেশতা কয়,